অল ডিয়ার ফ্রেন্ড, কি বলবো, পাগলের মতন সারা দুপুর ঘুমাতে পারলাম না। পাগলের মতন খালি মিশর ভিডিও বানিয়ে গেলাম, মিশর ভিডিও, মানে মাথা পাতা কাজই করছে না। সত্যি কথা বলতে কি জানো, আমি অনেক আগেই জানতাম আজ নয় কাল, কাল নয় পরশু এরকম একটা ঘটনা বলো, দুর্ঘটনা বলো, ঘটবে আমার, মানে মনে মনে এরকম মনে হতো। কেন মনে হতো হয়তো আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু ওর সাথে তো এরকম ঘটনা ঘটছেই। যখনই আমি অনেকদিন পর ওর সাথে দেখা করি, ধরো ঝগড়া হলো, কোনো মানে ব্যাপার নিয়ে ঝগড়া হলো, 2 মাস কথা বললাম না, 3 মাস কথা বললাম না, 2-3 মাস বা কখনো 4 মাস কথা বললাম না, পরে যখন হঠাৎ দেখা করতে যাই, কেউ না কেউ একজন দুনিয়া ছেড়ে চলে গেছে, খুব কাছের কেউ, নয় কাকা, নয় কাকার ছেলে, অল্প বয়সে বয়সে সব, এমনকি ওর নিজের বোন অনেক অল্প বয়সে ওদেরকে ছেড়ে চলে গেছে। কত চেষ্টা করেছে, মানে ঘুটি বাটি, ওই টাইমটা ভিখারি হয়ে গেছিল পুরো, ঘটি বাটি বিক্রি করে চেষ্টা করেছিল বাঁচানোর। এমন একটা ভাইরাস হয়েছিল, এমন একটা ফাঙ্গাস হয়ে গেছিল শরীরে, মানে কোনো ডাক্তার বুঝতে পারছিল না। এখানে ব্যাঙ্গালোরে কোথায় কোথায় নিয়ে গেছে, কোনো ডাক্তার বুঝতে পারছিল না যে কি হয়েছে। তারপরে মারা যায়। তারপরের থেকে চলছিল। তারপর তো ওকে তো জানো, করোনা আসুক যাই আসুক, আমি ভাবি যে আর কারো হোক না হোক, সবার আগে ওর হবেই হবে। আর পৃথিবীতে কারো হোক না হোক, ওর হতেই হবে। মানে কিরম একটা যেন ব্যাপার। যাই হোক, হয় এরকম, আমার ফ্যামিলিতেও আছে কোনো। আর আর অভিশাপের ব্যাপার যেটা ও আমায় লিখেছিল, মানে প্রথম SMS-টাতে যেটা লিখেছিল অভিশাপের ব্যাপার, দেখো আমাকে আমার জীবনে যা ঘটেছে তার জন্য, আমার সম্পর্কের জন্য অনেকেই আমাকে দ্রৌপদী বলেছে, কিন্তু আমি তো আর সেই সত্যিকারের দ্রৌপদী নই যে আমার অভিশাপ লেগে যাবে। শুনেছি সত্যিকারের দ্রৌপদীর, মানে যিনি দ্রৌপদী ছিলেন, ভগবান আর কি যিনি, তার অভিশাপ নাকি লেগে যেত। তো আমি তো আর সেই দ্রৌপদী নই যে সত্যি আমার অভিশাপ লেগে যাবে। আর আমি অভিশাপ মানে কি, রেগে গিয়ে হয়তো ওকে দুটো কথা বলি, ওর তো আর ফ্যামিলির কাউকে কিছু বলি না, আমি রেগে গিয়ে বললাম যে তুই আমার সাথে এটা করলি তো, দেখে নিস এর ফল পাবি। অভিশাপ মানে এইরকম অভিশাপ, আমি কি কারোর নাম নিয়ে নিয়ে জনে জনে এরকম ভাবে বলি, তা তো নয়। বা খুব রেগে গেল বলা তোর একদম ভালো হবে না, এইরকম ধরনের কথা, বা এই টাইপের কিছু, সাধারণত এরকমই বলি, সাধারণত বেশিরভাগ। তো যাই হোক, কি বলবো আর, অসুস্থ ছিল, আগাগোড়াই একটু অসুস্থ, হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম, নানান রকমের প্রবলেম ছিল। কি থেকে কি হয়ে গেল আমার তো কিছুই মাথায় আসছে না। কি বলবো আমি তোমাদেরকে, কিছুই বুঝতে পারছি না। কালকে লাইভ করব, দেখি যদি রাতে ইচ্ছা হয় তো একবার লাইভ করব। কি লাইভ করব, আমার তো মুখ চোখের অবস্থা দেখো, চোখ ঠোকের অবস্থা দেখো, মানে কিরকম নিজেকে দেখে কিরকম রুগুতে ভাব লাগছে, মনে হচ্ছে। রান্না হয়েছে, বাসি দিয়ে খেয়েছি। আজকের রান্নাটা যেরকম অ্যাজ ইট ইজ সেরকম ধরা রয়ে গেছে। আজকের রান্নাতে না আমি হাত দিয়েছি না বুনোর বাবা হাত দিয়েছে, মানে পুরো ওরকমটাই ধরা রয়ে গেছে। ওই কালকে যাতে না রান্না করতে হয় ওর জন্য বুনোর বাবা নিয়ে এসেছিল। দেখো আমায় দেখে এখন কিরকম রুগুতে লাগছে না, মানে এত চিন্তায় যেন মাথাই কাজ করছে না, গা গুলাচ্ছে, মাথা কিরম ঘুরছে, চোখে মুখে যেন যেদিকে তাকাচ্ছি অন্ধকার দেখতে পাচ্ছি, ঝাপসা দেখতে পাচ্ছি, মানে কিরকম করছে শরীরের ভেতরটা আমি নিজেও এক্সপ্লেন করতে পারছি না। মানে কি করলে ভালো লাগবে, কখনো টিভি চালাচ্ছি, কখনো ফোন ঘাঁটছি, খালি মিশো থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু কিছুতেই যেন মাথাটা ঠিক জায়গায় আসছে না। তারপর নিজেকে আয়নায় দেখছি, কেমন লাগছে, মনে হচ্ছে নিজেই অসুখ থেকে উঠে এলাম, এরকম একটা চেহারা দেখে লাগছে। মানে কি বলবো আর, মানুষ, আমি বলি না যে মানুষ কিছু না, মানুষ জন্মেছে ব্যাস, জন্মাবার পরে থেকে মাথায় রাখতে হবে আজ আছি কাল নেই, আজ আছি কাল নেই। দেখো এত কিছুর পরেও মানুষের মনে এত হিংসা, এত অন্যায়, এত পাপ করে বেড়ায় মানুষ, পিছনে লাগা কাঠি করা। কি গো মানুষের জীবন, সত্যি তো আজ আছে কাল সে আছে কিনা তার কোনো গ্যারান্টি নেই।
তবুও মানুষ এত অন্যায় করার সাহস, এত পাপ, এত লোকের পেছনে লাগা একবারও ভাবে না যে এর ফল কি হতে চলেছে। আবার অনেক সময় অন্যের চোখের জল, অন্যের অভিশাপ শুধু নিজেকে নিয়ে ডোবে না, তার সাথে সাথে মানে তার তার নিজের লোকদেরও নিয়ে ডোবে। অনেক সময় এরকম হয়। তারপরেও মানুষের একটু লজ্জা নেই যে ঠিক আছে, এত কি এত কি পেছনে লাগা, কি বলবো আর। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করো। একটাই তো লাইফ, আর খুব ছোট লাইফ, কখন হাতের মুঠো থেকে লাইফ বেরিয়ে যাবে কেউ জানে না। তাই নিজের ইচ্ছেগুলো যতটা পারো পূরণ করে নাও। নিজের পরিবারকে আমরা যেরকম ভালোবাসি, অন্যকেও ভালোবাসতে শেখো, ভালোবাসা বাড়তে শেখো। হিংসা বেটে কোনো লাভ নেই, হিংসা ছড়িয়ে কোনো লাভ নেই, ঘৃণা ছড়িয়ে কোনো লাভ নেই। মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় কথা।